হ্যালো লিটল বিল্ডার্স, আজ আমরা দেখতে যাচ্ছি একটি দারুণ ব্রিজ বানানোর গল্প। আমাদের ছোট্ট ট্রাকটি অনেক বড় বড় কাঠ নিয়ে একটি জায়গায় যাচ্ছে, কিন্তু সামনে আছে একটি ছোট নালা আর তার উপর রয়েছে পুরনো একটি কাঠের ব্রিজ। দেখো, ট্রাকটি খুব ধীরে ধীরে ব্রিজের উপর উঠছে, কারণ ট্রাকে অনেক ভারী কাঠ বোঝাই করা হয়েছে। তোমাদের কি মনে হয় এই পুরনো ব্রিজটি কি এত ভারী ওজন সহ্য করতে পারবে? চলো দেখি কি হয়। ট্রাকটি একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে, সবকিছু ঠিকই মনে হচ্ছে, কিন্তু ও না, হঠাৎ করে ব্রিজটি কেঁপে উঠলো আর এক মুহূর্তের মধ্যে পুরো কাঠের ব্রিজ ভেঙে পড়ে গেল। এখন তো পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে, ট্রাকটিও আর সামনে যেতে পারছে না। এখন কি করা যায়? চিন্তা করো না, সাহায্য করতে আরেকটি শক্তিশালী গাড়ি চলে এসেছে। দেখো, নতুন গাড়িটি খুব সাবধানে ভাঙা কাঠগুলো এক এক করে সরিয়ে ফেলেছে। কাজটা কিন্তু মোটেও সহজ নয়, কাঠগুলো অনেক ভারী। দেখো, ধীরে ধীরে সব ভাঙা কাঠ সরিয়ে ফেলা হয়েছে। এখন নালাটা একদম পরিষ্কার, কিন্তু শুধু রাস্তা পরিষ্কার করলেই তো হবে না, নতুন করে আরো শক্ত একটি ব্রিজ বানাতে হবে। চলো কাজ শুরু করা যাক। প্রথমে বড় বড় গোল পাইপ নিয়ে আসা হলো। এই পাইপগুলো কেন লাগানো হচ্ছে জানো? এগুলো নালার পানি সহজে চলাচল করতে সাহায্য করবে আর একই সঙ্গে ব্রিজটাকে অনেক শক্ত করবে। দেখো, একটার পর একটা পাইপ খুব সুন্দর করে নালার মধ্যে বসানো হচ্ছে। অসাধারণ। এখন পাইপের চারপাশে বালি দেওয়া হচ্ছে। বালি দিলে পাইপগুলো নড়বে না এবং শক্তভাবে জায়গায় বসে থাকবে। সবকিছু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, কিন্তু এখনো তো ব্রিজ তৈরি হয়নি। এখন আসছে সবচেয়ে মজার অংশ। দেখো, একটি ছোট্ট মিক্সার মেশিন এসেছে। ওয়াও, কি সুন্দর মেশিন! এবার মেশিনের মধ্যে বালি দেওয়া হচ্ছে, তারপর সিমেন্ট দেওয়া হচ্ছে। এখন মেশিনটি ঘুরছে আর সবকিছু ভালোভাবে মিশিয়ে শক্ত কনক্রিট তৈরি হয়েছে। তোমরা কি মিক্সার মেশিনের ঘোরার শব্দ শুনতে পাচ্ছ? দেখো, কনক্রিট এখন পুরোপুরি তৈরি। এবার সেই কনক্রিট ধীরে ধীরে পাইপগুলোর উপর ঢেলে দেওয়া হচ্ছে। কাজটি খুব সাবধানে করতে হবে, কারণ একটি ভালো ব্রিজ বানাতে তাড়াহুড়ো করে চলবে না। একটু একটু করে পুরো জায়গায় কনক্রিট দিয়ে ভরে দেওয়া হলো। এখন দেখতে কেমন লাগছে? একদম সত্যিকারের ব্রিজের মতো, তাই না? অপেক্ষা করো, কনক্রিট শুকিয়ে শক্ত হয়ে গেছে। ওয়াও, নতুন ব্রিজ এখন পুরোপুরি প্রস্তুত। এটি আগের কাঠের ব্রিজের চেয়ে অনেক বেশি মজবুত। এখন আবার ট্রাকটি নতুন ব্রিজের দিকে আসছে। সবাই চুপচাপ দেখো, ট্রাকটি ধীরে ধীরে ব্রিজের উপর উঠেছে। একটু সামনে গেল, আরো একটু। হ্যাঁ, ট্রাকটি জগতে পুরো ব্রিজ পার হয়ে গেছে। নতুন ব্রিজটি সফলভাবে পরীক্ষায় পাশ করেছে। তোমাদের কি এই ব্রিজ বানানোর ভিডিও ভালো লাগিছে? তাহলে ভিডিওটি লাইক করো। আর দেখো, আমাদের বন্ধু খুব সকালেই কাজে নেমে পড়েছে। সে গোয়ালঘরের ভিতরে সুন্দর করে পরিষ্কার করেছে। একে একে সব গোবর সরিয়ে ঘরটাকে চকচকে করে তুলেছে। এখন গরুগুলো নিশ্চিন্তে থাকতে পারবে। কিন্তু আরে না, এটা কি? আকাশে ধীরে ধীরে কালো মেঘ জমতে শুরু করেছে। মনে হচ্ছে আজ খুব বড় একটা বৃষ্টি হবে। ওহ না, শুরু হয়ে গেল ঝমঝম বৃষ্টি। বৃষ্টি থামার কোনো নামই নেই, চারিদিকে শুধু পানি আর পানি। গোয়ালঘরের চারপাশেও পানি জমে যাচ্ছে। দেখো, দেওয়ালটা একটু একটু করে নড়ছে। ও না, একটা ফাটল দেখা গেছে। এখন কি হবে? আরে ধপাস! পুরো গোয়ালঘর ভেঙে পড়ে গেল। সবকিছু এক মুহূর্তেই শেষ। আমাদের বন্ধু খুব মন খারাপ করে ভাঙা ঘরের দিকে তাকিয়ে আছে, কিন্তু মন খারাপ করলে তো আর ঘর তৈরি হবে না। পরদিন সকালে সে একটা দারুণ সিদ্ধান্ত নিল। সে সঙ্গে সঙ্গে হাল্ককে ফোন করলো। ট্রিং ট্রিং ট্রিং। ফোন পাওয়ার পর হাল্ক বলল, চিন্তা করো না, আমি এখনই আসছি। কিছুক্ষণ পরেই হাল্ক একটি গাড়ি ভর্তি নির্মাণ সামগ্রী নিয়ে হাজির। দেখো, গাড়িতে কত কি আছে! ছোট ছোট ইট, বালু, সিমেন্ট, পিলার আর একটি ছোট মিক্সার মেশিন। চলো এবার নতুন গোয়ালঘর বানানোর কাজ শুরু করা যাক। প্রথমে ভেঙে পড়া ইট আর ময়লা সব সরিয়ে জায়গাটা পরিষ্কার করা হলো। এখন মিক্সার মেশিনে বালু দেওয়া হচ্ছে, এরপর সিমেন্ট দেওয়া হলো। এবার একটু পানি যোগ করা হলো। দেখো, মিক্সার মেশিনটা খুব সুন্দর করে ঘুরছে ঘুরছে ঘুরছেই। ওয়াও, দারুণ শক্ত সিমেন্টের মিশ্রণ তৈরি হয়ে গেছে।
এখন একে একে পিলার বসানো হচ্ছে। প্রতিটি পিলার খুব সাবধানে বসানো হচ্ছে যাতে নতুন গোলঘরটি অনেক মজবুত হয়। পিলার বসানো শেষ, এবার শুরু হলো ইটের কাজ। একটা ইট তারপর সিমেন্ট, আবার একটা ইট তারপর আবার সিমেন্ট। দেখতে দেখতে দেওয়াল উঁচু হতে শুরু করলো। ওয়াও, কি সুন্দর লাগছে। এখন চারদিকে দেওয়াল প্রায় তৈরি হয়ে গেছে। এবার ছাদের কাজ শুরু হলো। ধীরে ধীরে ছাদও সম্পূর্ণ হয়ে গেল। আর একটু ইয়েস, কাজ শেষ। ওয়াও, নতুন গোয়ালঘরটি দেখতে একদম অসাধারণ। আগের চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি শক্ত আর অনেক বেশি মজবুত হয়েছে। আমাদের বন্ধু নতুন ঘর দেখে খুবই খুশি। হালকো কাজ শেষ করে হাসি মুখে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তোমাদের কাছে নতুন গোয়ালঘরটি কেমন লেগেছে? তোমরা কি মনে করো হাল খুব ভালো কাজ করেছে? কমেন্টে অবশ্যই জানিও। আর এমন আরো মজার নির্মাণ আর অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে ভিডিওটিতে একটি লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটি দারুণ ভিডিও নিয়ে। বাই বাই ছোট্ট বন্ধুরা।